আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ তৈরি করে দেখাবো। সবার প্রথমে একটা প্যানে আমি হাফ কাপ পরিমাণ বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, সাথে 10-12টা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, 2টো ডিমের কুসুম, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 5-6টা আদার স্লাইস নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ চিনি, গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, লাল মরিচের গুঁড়ো সামান্য, হাফ কাপ দিয়ে দিলাম চিলি ক্যাচাপ, 2 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ম্যাগি সস, 1 টেবিল চামচ ভিনেগার, আর সব থেকে ইম্পর্টেন্ট লেমন গ্রাস বা থাই পাতা দিয়ে দিয়েছি। এখন সবকিছু একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব। স্যুপের টেস্ট আরো বাড়ানোর জন্য এখানে একটু চিকেন পাউডার বা চিকেন কিউব ইউজ করলে খুব ভালো হয়। তো হাতের কাছে ছিল না, আমি এখানে একটু টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি। এটা সম্পূর্ণই অপশনাল। তারপরে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন এটাকে নেড়ে চেড়ে আমি চুলায় বসিয়ে দিব। এখন কন্টিনিউয়াসলি এটাকে নেড়ে নিতে হবে। নাড়তে নাড়তেই দেখা যাবে চিকেন এবং চিংড়িগুলো সেদ্ধ হয়ে যাবে আর স্যুপটাও আস্তে আস্তে গাঢ় হতে থাকবে। খুব অল্প টাইমে কিন্তু এই স্যুপটা রেডি হয়ে যায় আর কিছুক্ষণের মধ্যে স্যুপের কালারও চেঞ্জ হয়ে আসবে। উপরে যে ফেনা উঠছে সেগুলো আমি একটা স্পুনের সাহায্যে ফেলে দিলাম। এই পর্যায়ে স্যুপটা টেস্ট করে মনে হলো লবণ চিনি একটু কম হয়েছে, তাই পরিমাণ মতো দিয়ে দিলাম। আর সব শেষে লাস্টে আমি অর্ধেকটা লেবুর রস চিপে দিয়ে দিলাম। বাস, লেবুর রসটা মিশিয়ে নিলে আমাদের স্যুপ রেডি। এই স্যুপটাতে মাশরুম ইউজ করলে এর টেস্টটা আরো বেশি ভালো হয়। তো যাই হোক, আমি স্যুপটা সার্ভ করে নিয়েছি। দেখলেন তো হাতের কাছে থাকা জিনিস দিয়ে কত মজার থাই স্যুপ তৈরি করে নেওয়া যায় ইজিলি।